গুড মর্নিং। তো আজকে হচ্ছে 10 তারিখ, 10ই এপ্রিল। এখনও ঈদের একটু ছুটি চলছে। তো আজকে আমার একটা পটলাক মানে পার্টি আছে, একটা সবাই নানা রকম ডিশ রান্না করে নিয়ে যাওয়া হবে। তো আমি বলেছিলাম যে আমি একটা স্টার্টার ভেজ মাঞ্চুরিয়ান ড্রাই বানিয়ে নিয়ে যাব। তো সকাল থেকে সবাই সেটারই প্রস্তুতি চলছে। এই যে তোমরা দেখছো এই চপারটা আমি কিনে আনলাম একটু আগেই। এটাতে তাহলে খুব ইজিলি চপ করা যাবে, কারণ এত কুচি কুচি করে কাটতে হয় বাঁধাকপি, সেটা তো বটি বা ছুরি দিয়ে সম্ভব হয় না। তো ওর বাবা বলে চলো আমি করে দিচ্ছি, সেই প্রস্তুতি চলছে। সকালবেলা বড়াগুলো বানিয়ে নেব ভাবছি। তো এই বিকেলবেলায় 5:30টার মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি। আসলে সকালবেলা বড়াগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, তাতে কী হয়েছে বিকেলবেলা জাস্ট একটু স্টার ফ্রাই করে নিয়েছি, করে এই বেরিয়ে পড়লাম। তো আমরা যাদের বাড়িতে যাচ্ছি, তো এই বিকেলে আমরা এখন বেরিয়েছি, যে যাদের বাড়িতে যাচ্ছি তার নাম হলো দীপাদের বাড়িতেই হবে। মানে প্রায় ধরো 17-18 জনের মতো সবাই আমরা হবে ওখানে লোক। তো চলো কেমন হয় পটলাক পার্টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা আমার দ্বারা সম্ভব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই জাস্ট পৌঁছাবো ওদের বাড়ি। তুমি আমাকে দিও। হ্যাঁ ও পিকনিক থাকলে সবাই একটা একটা করে যদি আমি আনতে। তো এইটাই হচ্ছে যেটা আমি বানিয়েছিলাম, ড্রাই ভেজ মাঞ্চুরিয়ান। ঠিকঠাক, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। কেমন লাগছে? বেশ ভালো। জয় তো সকাল থেকে টুকটুক চলছে, আর বারবার এসে বলছে আছে তো, কটা আছে? আছে আছে, আরেক বাক্স আছে। চায়ের সাথে একদম সাংঘাতিক অনুষঙ্গ দিচ্ছে। অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ। ঠিক আছে। স্নেহাই মেনলি বানিয়েছে। না কেমন লাগলো? এসএই তুমি এসএই প্লাস তাহলে S9 প্লাস আচ্ছা S8 প্লাস what S9 নবনীতা বানিয়েছে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। নবনীতাকে একটু দেখিয়ে দিই, আসো। কেমন চলছে? আগে সবার খাবার আর কি খাওয়া হচ্ছে। এই যে মণিমালা, হ্যাঁ ভেজ শাশুড়ি বানিয়েছে এটা ভেজ কাবাব। তো যাই হোক, আমাদের এই ভেজ নন ভেজ স্টার্টার দিয়ে স্টার্ট হলো। এই যে জয় আর জয়ের একটা ছোট্ট বোনু এখানে বসে আছে, দুজনের খুব ফেভারিট। টাকা তিন্নি টাকাটা ছবি তুলবো। এই মা দাদাকে মেলেই দিল। যা পটের মাটা আমাকে দিয়ে দিতে বুঝছো, তোমার বিহাফে আমাকে মারছো। আমার লাগছে খুব। যা দাদার কি হলো? আদর করে দাও। চলো তোমাদের দেখাই এবারে কি কি আছে। এই যে ধোকার ডালনা করেছিল স্নেহা, করেছিল আর ফ্রাইড রাইস করেছিল তোমার দীপা, যাদের বাড়িতে গেছিলাম। আর চাটনি করেছিল একজন মণিমালা, আর নিয়ে এসেছিল ওই তোমার পুরানমাল থেকে খুব সুন্দর কালো জাম নিয়ে এসেছিল অন্তরারা। তো যাই হোক, খুব ভালো খাবার দাবারের সব ব্যবস্থা হয়েছে। এবারে খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে। আর একটা খুব ভালো ডিশ তৈরি হয়েছে, সেটা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে ভাপা পনির। সেটা তোমার মধুমিতা আমাদের জন্য স্পেশালি করে নিয়ে এসেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সব ভালোই সবার মিটলো। এবারে আমরা বাড়ি ফিরছি। তো আশা করি ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের পটলাক কেমন হলো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। আর দেখো কি সুন্দর চারিদিকে এখন ঈদের জন্য সুন্দর সেজে উঠেছে। এটা শারজা, খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। তো সবাই তোমরা আনন্দে থেকো, ভালো থেকো। আবার তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে সবার সঙ্গে দেখা হবে।